দিনাজপুরের বিরামপুরে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এক হতদরিদ্র পরিবারের দখলে থাকা জমির প্রায় শতাধিক কলা গাছ ও কয়েকটি সজনে ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাম্মত রাজিয়া গত বৃহস্পতিবার বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। রাজিয়া জানান, বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর হঠাৎপাড়া এলাকায় ৪৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মৃত রফাত উল্লাহর ছেলে নজরুল, মতিয়ার, তোফাজ্জল সহ তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ চলছে। গত ৫ই মার্চ সকাল 11:30টার দিকে অভিযুক্তরা লোকজন নিয়ে এসে জমিতে লাগানো কলা গাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। শত্রুতে করি আসি, আমাদের গাছ গাছালি বাড়িঘর সম্পূর্ণ ভাঙাচুরা করে, গাছ গাছালি সম্পূর্ণ কাটিকুটি দেয়। আর আমি ওদের সঙ্গে বরে আসতে পারি নাই, আমি একাই, আমার বাড়িতে কেউ ছিল না। এই জন্য ওনারা সুযোগ নিয়ে এগুলা কাজ করতেছে। আমি মনে করেন যে একাই বাড়িতে আছি, এই জমিটা ওনারা দখল নিবে কেঙ্কা করি, আমরা গরিব মানুষ পারি নে, আমাদের কোনো অর্থসত্ত্ব নাই। ওনারা জুলুম করে আসি, আমার জমি কাটি নিতে চায়, আমাদেরকে মারপিট করে। আমার স্বামীকে একবার এই জমির উপরে তো এসিড মারছিল, একবার বাড়ি ঘর পুড়ি দিছে, আর একবার মাঠে ডাওয়াল দিয়ে চোটে কপাল কাটি দিছে, দিয়ে ওনারা আমার সাথে পারে নাই। বহু কেস কাছারি করছে, সম্পূর্ণ কেসে আমরা জিতেছি। রাজিয়া আরও জানান, তার স্বামী মানসিকভাবে অসুস্থ, তাদের কোনো সন্তান জীবিত নেই। মৃত এক মেয়ের এতিম 2 নাতিকে নিয়ে তারা ওই জমির এক কোণে বসবাস করেন। কলার বাগানের আয় ও দিনমজুরির উপরই তাদের সংসার চলে। গাছ কেটে ফেলায় তারা এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন। এই জমি আমি যখন দুর্নীতি বাজাচ্ছে, বাপের বান্ধব 21 বাজাচ্ছে, তখন আমি ঘর করছি, এই যে ঘর করছি ওরে অর্থে ভাঙে টাকা গেছিলাম, ওটা আগুন লাগিয়ে দিল, আগুন লাগিয়ে দিয়ে তারপরে মুখ মারল, ওই ওটা মারল এসিড এসিড মারে। তারপরে আমি পরে আমি কলা গাছ কাটছি, আমি ইঙ্গে কাটিয়ে দিল দিয়ে আমি আমাকে আঘাত করছিল। মতিয়ার, নজরুল, মোবাজ্জল, একলাস, ওইদুল, আমার গাছ গোছালি গাছ দেখতে আমাকে ধ্বংস করে দিয়ে আমাকে পরে আমাকে ঘর গেছিল, আমি পরে এক করেছিলাম ওটা আছে থেকে গেছে। তারপরে ওটা আমার 9 জনের হাসত চাকু হাসা বললাম। তবে অভিযুক্ত মতিয়ার দাবি করেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং বেদখল হওয়া অংশ উদ্ধারে মামলা করা হয়েছে। গাছের বৃদ্ধির জন্য কলার গাছ কাটা হয়েছে বলেও তিনি জানান। বিরামপুর থানার পরিদর্শক আতাউর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।